যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি গাজাকে খালি করতে চান। অবরুদ্ধ উপত্যকা থেকে আরও ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার জন্য মিশর এবং জর্ডানকে আহ্বান জানিয়েছেন তিনি। তবে তার এমন প্রস্তাবের কারণে গাজায় জাতিগত নিধনের আশঙ্কা করা হচ্ছে। এদিকে ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিশর, জর্ডান ও হামাস। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। আমি চাই মিশর গাজার লোকজনকে নিয়ে যাক। আমরা সম্ভবত এখানে 15 লাখ মানুষ নিয়ে কথা বলছি। আসুন আমরা ওই পুরো জায়গাটি পরিষ্কার করে ফেলি। আপনারা জানেন গাজা শেষ হয়ে গেছে। সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটাই ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গাজা পরিষ্কার করতে আগ্রহের কথা জানান। পাশাপাশি তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে কথা বলেছেন যাতে দেশটি গাজার 10 লাখের বেশি ফিলিস্তিনিকে আশ্রয় দেয়। ফিলিস্তিনি শরণার্থীদের সফলভাবে গ্রহণ করার জন্য জর্ডানের প্রশংসা করে ট্রাম্প বলেন তিনি চান জর্ডান আরও বেশি ফিলিস্তিনিদের আশ্রয় দেবেন, কারণ তিনি এখন পুরো গাজা উপত্যকার দিকে তাকিয়ে আছেন। সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান তিনি। ট্রাম্প বলেন বর্তমানে গাজা আক্ষরিক অর্থেই ধ্বংসস্তূপ। সেখানে প্রায় সবকিছুই ধ্বংস করে ফেলা হয়েছে এবং মানুষ মারা যাচ্ছে। তাই কিছু আরব দেশকে সঙ্গে নিয়ে তাদের জন্য অন্য জায়গায় আবাসন তৈরি করা হবে, যেখানে তারা শান্তিতে থাকতে পারবেন বলে জানান তিনি। ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও ধ্বংসযজ্ঞের কারণে গাজার প্রায় 23 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। দখলদার বাহিনীর হামলার কারণে ফিলিস্তিনিদের প্রতিনিয়ত এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেড়াতে হচ্ছে। ট্রাম্প বলেছেন গাজার বাসিন্দাদের সাময়িকভাবে বা দীর্ঘমেয়াদে সরিয়ে নেওয়া যেতে পারে। গাজা এখন আক্ষরিক অর্থেই একটি ধ্বংসস্তূপ। প্রায় সবকিছুই ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে মানুষ মারা যাচ্ছে। সুতরাং আমি কিছু আরব দেশের সাথে যুক্ত হতে চাই এবং একটি ভিন্ন জায়গায় আবাসন তৈরি করতে চাই যেখানে ফিলিস্তিনিরা শান্তিতে থাকতে পারবে। তবে বিশ্লেষকরা বলছেন ফিলিস্তিনিরা নিজেরাও ট্রাম্পের এমন প্রস্তাবে আগ্রহী হবে বলে মনে করা হচ্ছে না, কারণ এই ভূমির অধিকার রক্ষার জন্য গত 70 বছর ধরে ফিলিস্তিনি নারী, শিশু, বৃদ্ধ এবং তরুণরা জীবন দিয়ে যাচ্ছেন। এভাবে সবকিছু ছেড়ে তারা অন্যত্র আশ্রয় নেবেন না। মনিরুজ্জামান বাবু, ৭১।